প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মোস্তাক ছিল। সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে ২৪ ঘন্টা, বলে দিচ্ছে যে সমন্বয়কদের মধ্যে অতি শীঘ্রই বড় ধরনের একটা বিভাজন আসতে যাচ্ছে। ইউনূস সরকারের বৈধতার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর উপর অবিশ্বাস কি বাড়ছে? ইউনূস সরকার অবৈধ এবং সংবিধান লঙ্ঘনকারী সরকার। সে যাই হোক, পলাতক হাসিনার কথার কতটা গুরুত্ব আছে এখন তা সবারই জানা। ডোনাল্ড ট্রাম্পের নিরীহ সমর্থকদেরকে ইতিমধ্যে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। তার মানে মোটামুটি আপনারা বুঝতে পারেন যে এটা মূলত ইউনূস সরকার এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে যাবে, যেটি ইতিমধ্যে ইউনূস সরকারের যে প্রেস সচিব সে কিন্তু বলেছে যে আমরা তাদেরকে গ্রেফতার করিনি বা তাদেরকে কিন্তু কিছু করিনি। তার মানে মোটামুটি ধরতে পারেন যে একটা চাপ সৃষ্টির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড এক্স হ্যান্ডেলের পেজ থেকে আজকে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই ছবি ফেস্টুনগুলো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী তাদের অ্যারেস্ট করে দাঁড়িয়ে আছে। কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মোস্তাক ছিল। এই মোস্তাকের আশেপাশেই তোষামত করতে করতে ঘুরতি মেরে থাকে, আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে, যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে। ওই মোস্তাকদের নোংরা চক্রান্তে ৭৫ আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারিয়েছি, কিন্তু আজকে ২০২৪ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপধারী কিছু ভণ্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা যে ২৪ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে, আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয়, সেজন্য সার্জিস আলম কি বলেছে দেখেছেন? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই সার্জিস আলম তিনি হঠাৎ করেই পাল্টি নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় কেন? তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ভুলে গেল সার্জিস আলম? যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই ৭৫ দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মোস্তাক ছিল। ডোনাল্ড ট্রাম্পের ছবি ফেস্টুন সহ অনেকে গ্রেপ্তার করেছে এবং সেই ছবিগুলো গণমাধ্যমে চলে এসেছে। একটা ভিডিও আমরা করেছিলাম, সেখানে আমরা বলেওছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই ছবি ফেস্টুনগুলো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী তাদের অ্যারেস্ট করে দাঁড়িয়ে আছে। সেই ছবিগুলো কেন তোলা হলো, সেই ছবিগুলো কেন গণমাধ্যমে আসা হলো, এটা হিতে বিপরীত হবে কিনা? সেটা বোধহয় হিতে বিপরীত হচ্ছে। তেমনই প্রচার প্রপাগান্ডা চলছে বিশ্বব্যাপী। ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড এক্স হ্যান্ডেলের পেজ থেকে আজকে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করা হয়েছে। যদিও এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্পের ২টা ভেরিফাইড অ্যাকাউন্ট আমরা পেয়েছি, তার একটাতে এই পোস্টটা করা হয়েছে। কি সেই পোস্ট, কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে, সেটাই আলোচনা করব। আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন। তিনি বাংলাদেশ নিয়ে তার এক্স হ্যান্ডেলে টুইটার যেটা ছিল সেখানে বাংলাদেশ নিয়ে একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা খুবই বিপজ্জনক পোস্ট, কিন্তু আমরা টোটাল টুইটার ঘেটে ডোনাল্ড জে ট্রাম্পের 2টা অ্যাকাউন্ট, 2টাই ভেরিফাইড অ্যাকাউন্ট, এই 2টা অ্যাকাউন্ট পেয়েছি। 2টা অ্যাকাউন্টের একটা থেকে এই পোস্ট করা হয়েছে। কোনটা ডোনাল্ড ট্রাম্প চালান কিংবা কোনটা ডোনাল্ড ট্রাম্পের কর্মচারীরা চালায় নাকি ফেক, সেই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না। তবে এটুকু বলতে পারছি যে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড টুইটার পেজ থেকে এই পোস্টটা করা হয়েছে। টুইটার মানে এখন যেটা এক্স হ্যান্ডেল, সেখানে কি লেখা হয়েছে? সেখানে বাংলাদেশ সম্পর্কে লেখা হয়েছে একটা ছবি দিয়ে। ডোনাল্ড ট্রাম্প এবং নূর হোসেন বঙ্গবন্ধু সবার ছবি হাতে করে দাঁড়িয়ে আছে, 2জন আসামি, 2 পাশে সেনাবাহিনী 2জন, তার 2 পাশে 2জন পুলিশ, এই হচ্ছে মোট 6 জনের ছবি। সেই ছবি দিয়ে লেখা হয়েছে, ইন বাংলাদেশ পিপল আর বিইং অ্যারেস্টেড জাস্ট বিকজ দে সাপোর্টেড ট্রাম্প, হোয়ার ইজ বাংলাদেশ হেডিং ইন দ্য অ্যাবসেন্স অফ শেখ হাসিনা। মূলত বাংলায় যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টারদের অ্যারেস্ট করা হচ্ছে, যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। বাংলাদেশ কোথায় যাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর, বাংলাদেশ কোথায় চলে গিয়েছে, এরকম কথা সেখানে লেখা হয়েছে। এরকম কথা যখন সেখানে লেখা হলো, তখন আরেকটি জায়গায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টেই আরেকজন কমেন্ট করেছেন। সেই কমেন্টের নিচে ট্রাম্প আবার উত্তরও দিয়েছেন। একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন,
then Trump should block or even cancel the 202 million in aid plan under the development objective grant agreement for Bangladesh when affected. Very simple. ডোনাল্ড ট্রাম্প তার উত্তরে লিখেছেন ভেরি শেমফুল বাংলাদেশ পুলিশ অ্যারেস্টেড ট্রাম্প সাপোর্টার ফর সেলিব্রেটিং ট্রাম্পস ভিক্টোরি। সেখানেও একটা ছবি দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার উত্তরের প্রতি উত্তর দিয়েছেন একাধিকবার, সেই দৃশ্য ঘটনা আমরা এক্স হ্যান্ডেলে দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রসঙ্গে যে লিখেছেন তাতে তার উত্তরে একজন লিখেছে যে বাংলাদেশের 202 মিলিয়ন যে অনুদান দেওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে দিলেই তো হয়ে যায়, ভেরি সিম্পল। সেখানেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা খুবই ডিসগাস্টিং, এটা শ্যামফুল, সেটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ কোথায় যাচ্ছে। বাংলাদেশ নিয়ে যখন এরকম একটা পোস্ট আসলো, যদি এটা সত্যি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট হয়ে থাকে তাহলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের জন্য এটা খুবই একটা বড় সিগন্যাল। আর যদি এটা ডোনাল্ড ট্রাম্পের নিজের অ্যাকাউন্ট না হয়ে থাকে, যদিও আবারও বলছি, বারবার বলছি, আমরা দুইটা অ্যাকাউন্ট পেয়েছি, দুইটাই ভেরিফাইড এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট ডোনাল্ড জে ট্রাম্প নামে। কোনটা তার অরিজিনাল অ্যাকাউন্ট সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, নাকি দুইটাই তিনি চালাচ্ছেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। একটাতে এই পোস্টটা দেওয়া হয়েছে। এর আগেও বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন এক্স হ্যান্ডেলে, যে পোস্টে তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, হিন্দু সহ সংখ্যালঘু নির্যাতনের নিন্দা জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশ কোথায় যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টারদের অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, এরকম ছবি সহ লিখলেন, তখন ঘটনা কোন দিকে যাবে? যদি সত্য হয় ঘটনা কি খুব সিরিয়াস দিকে যাবে? আর যদি মিথ্যা হয় তাহলে তো এটা মিথ্যা প্রচার প্রপাগান্ডা। কিন্তু এটাও কি সম্ভব যে আর একজনের নামে অ্যাকাউন্ট করে সেটা ভেরিফাইড করে নেওয়া এক্স হ্যান্ডেলে? যদি সেটা এক্স হ্যান্ডেলে ভেরিফাইড করে নেওয়া সম্ভব হয় তাহলে বলবো যে এক্স হ্যান্ডেলের কারিগরি সমস্যা, মানে কারিগরি দিক আরও বেশি উন্নত হওয়া উচিত, যেন এত বড় পাবলিক ফিগারের কোনো অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট করে সেটা ভেরিফাইড করা সম্ভব না হয় উপযুক্ত প্রমাণ ছাড়া। এখন বাস্তবতা নির্ভর করছে সত্যতার উপরে। দর্শক, আপনার কি মনে হয়, এটা কি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট? ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিলে ডোনাল্ড ট্রাম্প কি ডক্টর ইউনূস সরকারের উপরে বেজায় খেপেছেন, শেখ হাসিনার পক্ষাবলম্বন করছেন, নাকি অন্য কিছু? এটা ফেক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ঝামেলাটা পাকাইছে আসলে যখন আমাদের উপদেষ্টা পরিষদ মণ্ডলে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এই দুজন উপদেষ্টা হিসাবে তারা দায়িত্ব পেল। তো যখন যেই পোস্টের মধ্যে টাকা আছে, ক্ষমতা আছে, প্রোটেকশন আছে, সম্মান আছে, সেই জায়গাটা নিয়ে বাকিদের জেলাসি আসবেই। দর্শক, আজকে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ বলে দিচ্ছে যে সমন্বয়কদের মধ্যে অতি শীঘ্রই বড় ধরনের একটা বিভাজন আসতে যাচ্ছে। ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু বিভাজিত তারা হয়ে গেছে। 7 কলেজ ইস্যুতে বলেন, 35-এর চাকরির ইস্যুতে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন, বিভিন্ন কারণে চট্টগ্রামে বলেন, আমরা কিন্তু দেখেছি অনেক সমন্বয়করা পদত্যাগ করেছে। আর এখন যারা আছেন, গতকালকে বিশেষ করে গত 3 জন, নতুন যে 3 জন আমাদের উপদেষ্টা, তাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু নানান ধরনের বক্তব্য সামনে আসা শুরু হলো। বিশেষ করে সার্জিসের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বিষয়টা অন্যদিকে একটু ভাইব্রেশনে যাচ্ছে। সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে 24 ঘন্টা। এখন সমন্বয়করা এই ধরনের আলটিমেটাম দিতে পারে কিনা, এটা কি তারা পারে না, আমার দৃষ্টিতে এটা পারে না। তবে এখন তারা কেন দিচ্ছে যে হ্যাঁ নাহিদ ঢুকছে ভাই, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন পাচ্ছে, রাষ্ট্রীয় প্রটোকলে চলাফেরা করতেছে। আসিফ, হ্যাঁ কয়েকদিন আগে অনেকে বলেন যে নাগরা জুতা পরে ঘুরছে, এখন সে ফ্রান্স যায়, ফ্রান্স কার্ড দাঁড়িয়ে দিচ্ছে, পায়ে নাইকি ঘুরছে। এরা তো জীবনে এই চাকরিটা এরা পাইতো না, এদের কোয়ালিটি অনুযায়ী এরা এত ভালো ছাত্র না, বা ওই লেভেলে যাওয়ার না, এটা অনেকের বক্তব্য। যে তাহলে আমাদের দুষ্কৃত, ঠিক আছে, আমাদেরকে উপদেষ্টা বানান, আমাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেন, আইসিপির সাথে ঘোরার সুযোগ দেন। এগুলো কেন হয়েছে? যখন বিভিন্ন পোস্টে এরা যাচ্ছে, নানানভাবে এদের লাইফটা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। আর অবশেষে সার্জিসের যে বক্তব্যটা ছিল যে 13 জেলা বা 13 জন একই বিভাগের, বাকিরা কেন অন্য বিভাগ থেকে আসতেছে না, ওইখান থেকে এই সমন্বয় বনাম সরকারের মধ্যে বড় একটা চ্যালেঞ্জিং আসছে। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, যে না এবার রংপুর এবং রাজশাহী থেকে আপনারা একজন উপদেষ্টা নিতে হবে। এই দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল করেছে, যে বিষয়টা যদিও যথেষ্ট সমালোচনা আমার কাছে মনে হয়, যে ফল খাওয়া শুরু করছেন। তো মুক্তিযুদ্ধদের কোটার বেলায় তো এগুলাই ছিল, এখন কিন্তু এগুলো বড় আকার ধারণ করবে। তাদের দাবি অন্য সময়ের মতন বর্তমানেও রংপুর এবং রাজশাহী বিভাগ অবহেলিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে এই 2 বিভাগের বাসিন্দারা। এই সময় তারা কোটা সংস্কার আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানিয়েছেন। আর উপদেষ্টার দাবিতে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। নগরীর প্রধান সড়কে বিক্ষোভ শেষে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। সেই সমাবেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টার মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে সরকারকে তারা দাবি দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই 2 বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তবে আবার সরকার কোন ভূমিকা নেয় দেখা যাক। ইমরান আহমেদ বলছেন, সমন্বয়ক উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা এবার আর সহ্য করা হবে না। আগামী অফিস সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে 24 বিপ্লবের মাস্টারমাইন্ড
আক্তার হোসেন ভাইকে উপদেষ্টা পর্ষদে অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচি আসতে যাচ্ছে। স্বৈরাচার সরকারের মতন বর্তমানেও রংপুরকে বিচ্ছিন্ন করার রূপরেখা করা হচ্ছে বলে তাদের দাবি। আর এখন এই যে এক একজন এক এক জায়গা থেকে উপদেষ্টা হওয়ার দাবি, এটার মেইন বেসিসটা হচ্ছে ছাত্ররা উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত হয় নাই। এটা আমি প্রথম থেকে বলছি। ইভেন হাতে গোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4-5 জন সমন্বয়ক ছাড়া বাকি যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু ওইভাবে সারা বাংলাদেশে ফোকাসড না, ও তো লোকাল এরিয়াতে চিনে, টেলিভিশন তাদের পিছনে ঘুরে না।